হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পারছো যে এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের জন্য আমার কাছে অনলাইন ব্যাচে যে সমস্ত স্টুডেন্টসরা পড়ে তাদের এখন 5 সিসিইজি 2 শেষ হয়ে যাওয়ার পরে 5 সিসিইজি 1 এই পেপারটি পড়াচ্ছি, ব্রিটিশ লিটারেচার। তো এখানে 5 সিসিইজি 1 এই পেপারের ইউনিট ওয়ানটা আমি পড়িয়েছি। সেই লাইভ ক্লাসের ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরছি, একটা ডেমো ভিডিও তোমরা দেখে নিতে পারো। এর আগেও লাইভ ক্লাসের ডেমো ভিডিও একটি দেওয়া আছে, আর এখনও আমি আবার একটা লাইভ ক্লাসের ডেমো ভিডিও তোমাদের কাছে দেখাতে চলেছি। তোমরা ভিডিওটি দেখার আগে ফার্স্টে ইনফরমেশন দেখে নাও যে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ইংলিশ অনার্স স্টুডেন্টস, তোমাদের নিউ সিলেবাস নিউ প্যাটার্ন। তাই স্টুডেন্টস তোমাদের জন্য অনলাইন কোচিং ব্যাচ শুরু করেছি আমি। তোমাদের অনলাইন ব্যাচে আমি নিজে তোমাদের কোচিং করাই, নিজে তোমাদের আমি টিচিং করাই, খুব ভালো মতো আমি তোমাদের ডিটেলসে পড়াই এবং তোমাদের ক্লাস নোটস প্রোভাইড করি। আর তোমরা যারা এখনও অবধি জানো না যে কত মার্কসে এক্সাম হবে, কত মার্কসে অ্যাসাইনমেন্ট হবে, কিভাবে হবে, পুরো নাম্বার ডিভিশনের সেপারেট ভিডিও আমি অলরেডি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারো। দেখে নাও অনলাইন কোচিংয়ের টাইম ডেট, যে মানডে এবং ফ্রাইডে এই দুদিন আমি তোমাদের সন্ধ্যা 8টা থেকে ক্লাস করাই অনলাইন কোচিং। আর এই ব্যাচে আমি তোমাদের নিজে পড়াই, খুব ভালো মতো ডিটেলসে গল্পের ছলে আমি তোমাদের পড়া এক্সপ্লেন করি। নোটসে কোশ্চেন অ্যান্সার খুব ভালো মতো আমি তোমাদের অ্যানালাইসিস করি। যে নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করি সেই নোটসের পিডিএফ থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আবার এক্সপ্লেন করি। লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে, লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও অ্যাভেলেবেল। এটা গেল তোমাদের অনলাইন কোচিংয়ের। এছাড়াও দেখে নাও তোমাদের নোটসের ব্যাপারে আমি কি বলেছি, যে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে। কারা এই নোটস পাবে দেখে নাও। ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, পল সায়েন্স অনার্স, বাংলা অনার্স, এডুকেশন অনার্স, সোশিওলজি অনার্স, তোমাদের সবার জন্য বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে। যে নোটস পড়লে ফাইনাল এক্সামে তোমরা সমস্ত কোশ্চেন্স কমন পাবে। 95% কোশ্চেন্স তোমরা আমার সাজেশান থেকে, নোটস থেকে হুবহু কমন পাবে, এটা আমার 100% গ্যারেন্টি দেওয়া আছে। এছাড়াও দেখে নাও রিড টু সাকসেস থেকে স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস পারচেস করলে কী কী তোমরা হেল্প অ্যান্ড বেনিফিট পাবে। স্টুডেন্টস নোটস পড়ার সময় কোনো প্রবলেমে পড়লে হেল্প করা হবে, ফাইনাল এক্সাম পর্যন্ত ফুল গাইড করা হবে, এনএসইউর সমস্ত নোটিস আপডেট করে দেওয়া হবে পার্সোনাল মেসেজ করে, রিনিউয়াল অ্যান্ড এক্সাম ফর্ম ফিল আপের সময় ফুল হেল্প করা হবে। ফাইনাল এক্সামের আগে 95% কমন স্পেশাল লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে প্রত্যেকটি পেপারে। আর এই নোটস তোমরা পাবে কীভাবে? স্পিড পোস্ট করে হোম ডেলিভারি করা হয় এই নোটস ইন্ডিয়ার সমস্ত জায়গায়। তোমরা যদি এই নোটস আমার কাছে পারচেস করতে চাও বা অনলাইন কোচিং আমার কাছে নিতে চাও, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। এবং আমার ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য। ঠিক আছে, এবার চলো তোমরা ভালো মতো এই ক্লাসটি দেখে নাও। লাইভ ক্লাসের ডেমো ভিডিও পড়া তোমরা দেখে শুনতে পারো। স্ক্রিন শো হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখো এটা তোমাদের যে আরেকটা অনার্স পেপার আছে 5 সিসিইজি 1, সেটা স্টার্ট হচ্ছে। আর আগেরগুলো তোমাদের যার মনে হবে রিভিশন করার সামারি পিডিএফ আছে, রিভিশন করতে পারো। রিভিশন করবে একবার মোটামুটি, নালে ভুলে যাবে। আগের যে অনার্স পেপারের লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া আছে, চার যখন ইচ্ছা দেখবে। এবার দেখো আজকের থেকে এটা শুরু হলো 5 সিসিইজি 1। এই ইউনিট 1-এ দেখো আজকে থেকে 5 সিসিইজি 1 ইউনিট 1 যে শুরু হলো। তো ইউনিট 1-এ কি বলছে, ইংলিশ আর ইংলিশেস। আমরা এতদিন ধরে শুনে এসেছি কি যে ইংলিশ, আমরা কথায় কথা বলি ইংলিশ,
ইংলিশটা এতদিন আমরা শুনে এসেছি, ইংলিশেসটা কি, ইংলিশ আর ইংলিশেস মানেটা কি সেটা আমরা এখানে দেখব। আর লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের এখন কতটা ডিমান্ড, কিভাবে হচ্ছে এখন মানে এই মডার্ন সোসাইটিতে ল্যাঙ্গুয়েজ কেমনভাবে চলছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার কেমনভাবে চলছে, সেই সম্পর্কে এই চ্যাপ্টারে দেওয়া আছে। তো দেখো ফার্স্ট হেডিং দেওয়া আছে ইংলিশ অর ইংলিশেস। বইতে তো প্রচুর বড় করে লেখা আছে, ঠিক আছে। বইতে দেখো এই ইংলিশ অর ইংলিশেস, এটা হচ্ছে 9-10 পেজ নাম্বার, দেখো কত বড় করে লেখা আছে। এরকম স্টুডেন্টসরা কখনো মুখস্থ করতে পারবে না, বুঝতেও পারবে না। দেখে নাও পুরো এতদূর অবধি, সেই 10 পেজ থেকে 13 পেজ অবধি এত বড় করে দেওয়া আছে। তত বড় করে আমি বলবো না, আমি সোজা ভাষায় তোমাদের বলবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো আমি তোমাদের সোজা ভাষা বোঝাচ্ছি। দেখো ইংলিশ আর এই যে ইংলিশেস, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক পেপারের একটা হচ্ছে ইম্পর্টেন্ট, লিঙ্গুইস্টিক মানে ভাষা বিজ্ঞান, লিঙ্গুইস্টিক্স পেপারের হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এগুলো কিন্তু তোমাদের ইউজি সিলেবাসে থাকে না, এগুলো পিজিদেরকে আমি পড়াই। পিজি সিলেবাসে পিজি পার্ট 1-এ এই পেপারসটা আছে, কিন্তু যেটা তোমাদের এই ইউজি সিলেবাসে দিয়েছে নতুন বছরে। তো এখানে আমি বলছি দেখো এই ইংলিশটা কি, ইংলিশ হচ্ছে ইংলিশ আর ইংলিশেস মনেই হচ্ছে শুনে যে ইংলিশ হলো সিঙ্গুলার আর ইংলিশেস হচ্ছে প্লুরাল। শুনেই মনে হচ্ছে ওয়ার্ডটার মধ্যে ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড আর ইংলিশেস হচ্ছে প্লুরাল ওয়ার্ড। তো ইংলিশ যখন আমরা বলি তখন কি হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, মানে একটা হচ্ছে আইডল স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। এই যে ইংলিশ বলতে কি হয়, যে আমরা জানি যে আগে ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুরু হয়েছে। যখন ব্রিটিশরা রুলস করতেন তখন তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতেন, আর তখন থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে করে আসছে, চল শুরু হয়েছে। তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি হয়, ইংলিশ গ্রামার আছে, ইংলিশ প্রোনাউন্সিয়েশন আছে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এর মধ্যেই একটা গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ আছে, ইংলিশের ল্যাঙ্গুয়েজটা একটা গণ্ডির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে। যে ধরো যেটা আমি বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ গ্রামার আছে, ঠিক আছে, ও তারপর প্রোনাউন্সিয়েশন, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে। আর এই ইংলিশটাকে অনেক সময় স্ট্যান্ডার্ড ইংলিশও বলা হয়, কারণ হচ্ছে মানে ধরো পুরো ওয়ার্ল্ডে যত অফিস আছে অফিসে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ হয়, তো যার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশও বলা হয়। এটা বললাম আমি ইংলিশের ডেফিনেশনটা। এবার এই যে ইংলিশেস আছে, এই ইংলিশেসেরটা বলছি যে ইংলিশেস এই ওয়ার্ডটা শুনে মনে হচ্ছে এটা একটা প্লুরাল ওয়ার্ড। তো হচ্ছে এই যে এখন পৃথিবীতে কি হচ্ছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে একটা যে কোনো নির্দিষ্ট কান্ট্রির ভাষা সেটা কিন্তু নয়। এই যে আমরা কি শুধু ইন্ডিয়াতেই কি ইংলিশ এখন বলি, যে প্রত্যেকটা কান্ট্রিতে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, যে এই যার জন্য এই ইংলিশেসকে ওয়ার্ল্ড ইংলিশেস বলা হয়। আগে যেমনি ব্রিটিশরা আমেরিকানরা প্রচুর ইংলিশ বলতেন, তখন তখন আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়নি, আর হচ্ছে সে অত ইংলিশ মানে চল ছিল না। এখন কি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডের মধ্যেই ছড়িয়ে গেছে, যার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এখানে ওয়ার্ল্ড ইংলিশেস বলা হয়েছে। এই যে ধরো পৃথিবীর হচ্ছে বিভিন্ন প্রান্তে মানুষ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে নিজের কালচার দিয়ে, তারপর হচ্ছে সেখানকার নিজেদের স্থানীয় কিছু ওয়ার্ড হচ্ছে তাদের ইংলিশে যোগ করছে, ঠিক আছে। যেমনি ধরো আমেরিকান ইংলিশ একটু আলাদা, তাদের কিছু কালচার আছে, তারপরে তাদের ধরো কিছু মানে সেখানকার লোকাল কিছু ওয়ার্ড ওই ইংলিশের মধ্যে একটু হলেও ইনক্লুড থাকবে। আর তেমনি ধরো প্রত্যেকটা জায়গায় দেখবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আলাদা, আমরা কিন্তু সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবার বুঝতে পারবো না, চাইনিজদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আলাদা, তো সিঙ্গাপুরি ইংলিশ আবার আলাদা, তো প্রত্যেকটা ইংলিশ হচ্ছে আলাদা। শিলংয়ে আবার হিন্দি আর ইংলিশ দুটোই মিক্সড করে বলে। তো সেরকমই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক জায়গায় অনেক রকমভাবে চলে, অনেক রকম ভ্যারাইটিস আছে। ইন্ডিয়ান ইংলিশ যেটা আমরা বুঝতে পারবো ভালো মতো, ইন্ডিয়ান ইংলিশ আমরা বলি। আমেরিকান ইংলিশ আছে, তারপর আফ্রিকান ইংলিশ আছে, আর হিং ইংলিশ আছে, হিং ইংলিশ, সিঙ্গাপুরি ইংলিশ। হিং ইংলিশ মানে কি হিন্দি আর ইংলিশের মিক্সড থাকবে, যেমনি নর্থের দিকে গেলে দেখা যায় যে অরুণাচল প্রদেশ বলো, শিলং বলো, যত নর্থের দিকে যাওয়া যায় দেখা যায় যে হিং ইংলিশটা চলে, মানে ওরা পুরোপুরি একদম ইংলিশ বলতে পারে না, হিন্দি আর ইংলিশ মিক্সড করে বলে বেশিরভাগ।
তারপরে এখানে ধরো হচ্ছে এই যে কেন ইংলিশেস বলা হচ্ছে, ইংলিশ তো আমরা ছোটবেলা থেকে জানি, ইংলিশেস তো নিউ ওয়ার্ড, ইংলিশেসটা কেন বলা হচ্ছে, কারণ এই যে যে লিঙ্গুইস্ট যে আছে, লিঙ্গুইস্ট মানে ভাষা বিজ্ঞানী, লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা বিজ্ঞান, আর লিঙ্গুইস্ট মানে হলো ভাষা বিজ্ঞানী যারা রিসার্চ করে। যে লিঙ্গুইস্ট রয়েছে ব্রজর কাচরু, ঠিক আছে, সেই ব্রজর কাচরু তিনি হচ্ছে এই কনসেপ্টটা বের করেছেন। ব্রজর কাচরু তিনি, এই যেখানে তোমাদের নামটা দেওয়া আছে, স্পেলিংটাও দেখতে পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাচরু, এই যে ব্রজর কাচরু, ঠিক আছে, এই ব্রোজ কাচরু, এই ব্রোজ কাচরু কি হচ্ছে, তিনি হচ্ছে লিঙ্গুইস্ট মানে ভাষা বিজ্ঞানী, তিনি এই কনসেপ্টটি এনেছেন যে ইংলিশকে ইংলিশেস বলা যাবে। কারণ তার ওপিনিয়ন হচ্ছে যে ইংলিশ যে ওয়ার্ডটা, সেটা তো আমি বললাম এখনই যে যে শুধু যে ইংরেজদের ভাষা, শুধু যে ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ সেটা নয়, এটা এখন পুরো বিশ্বে ছড়িয়ে গেছে, পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে এই ভাষাটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। যখন কোনো ভাষা হচ্ছে ধরো বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়ে, সেই দেশে মানুষের প্রয়োজনেই তখন সেই ভাষাটা বদলে যায়। যেমনি হচ্ছে এই যে ইংলিশটা, এখন আমি যেটা বললাম এক্ষুনি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কী হচ্ছে পুরো পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে, যার জন্য বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম হচ্ছে ইংলিশের ল্যাঙ্গুয়েজটা, সব দেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারবো না। এই যেমনি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো কোনো একটা গাছ হচ্ছে দেখবে সবার বাড়িতে কি হয়, এক দুটো করে গাছ থাকে, তেমনি ধরো একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি, ধরো একটা গাছ, ইংলিশ বলা যেতে পারে একটা গাছ, আর ইংলিশে হচ্ছে পুরো একটা বন জঙ্গল, ফরেস্ট, বুঝতে পারলে? মানে ইংলিশ হচ্ছে একটা গাছ, এবার একটা গাছ লাগালেই তো একটা গাছ থেকে ফল হবে, সেই ফলের বীজটাকে যদি ছড়িয়ে দিই তাহলে আবার হচ্ছে গাছ হবে। তো সেরকমই এই যে এই ইংলিশ হচ্ছে একটা গাছ, আর ইংলিশেস হচ্ছে পুরো ফরেস্ট, এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের আমি বোঝালাম নিজের মতো করে। তারপরে নেক্সট দেখো কি আছে, নেক্সট দেখো যে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই যে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ হিসেবে দেখানো হচ্ছে যে মানে লিটারেচার আর ল্যাঙ্গুয়েজটাকে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ হিসেবে দেখানো হচ্ছে। তো এখানে বলা যেতে পারে যে আগের তুলনায় এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এই লিটারেচার, এই যে পড়াশোনাটা, এটা দেখা যাচ্ছে আগের তুলনায় অনেক বেশিভাবে একটু চেঞ্জ হয়েছে। কারণ আগে যেখানে ধরো শুধু ইংলিশ গ্রামার ছিল, বা হচ্ছে সে আগেকার দিনে মানে আগে অনেক আগে, তখন হচ্ছে কয়েকজন মাত্র ফেমাস রাইটার্স ছিলেন, যেমন শেক্সপিয়ার, মিল্টন, জন মিল্টন, ঠিক আছে, এনারা হচ্ছে মানে কম রাইটার্স, মানে আগেকার দিনে একটু কম রাইটার্স ছিলেন যে ইংলিশটাকে খুব ভালো মতো বলার জন্য। মানে উইলিয়াম শেক্সপিয়ারের যেমনি তার ভান্ডারে ইংলিশের 17,000 না কতগুলো ওয়ার্ড আছে, তো উইলিয়াম শেক্সপিয়ারের শব্দ ভান্ডারে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ওয়ার্ডের প্রচুর ওয়ার্ড আছে, তিনি নিজে ওয়ার্ড তৈরি করতেন। তো সেরকমই যে আগে হচ্ছে শুধুমাত্র এই জন মিল্টন বলো, উইলিয়াম শেক্সপিয়ার, এনাদেরকেই হচ্ছে লোকে চিনতেন আর কি। এখন তার চেয়েও বেশি জোর দেওয়া হয় যে সেখানে যে মানে ভাষাটা যে আছে সেটার ব্যবহারিক দিকটার উপরে জোর দেওয়া হয়। এখন যে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপর চলতে হবে সেটা না, সেটা কিভাবে ইউজ হচ্ছে, কোথায় কেমনভাবে সেটাকে ইউজ করা হচ্ছে সেটার উপর জোর দেওয়া হয়। এই যে স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখন আমি বলছি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে বলছি। এই যে প্রেজেন্ট দিনে কী হচ্ছে, প্রেজেন্ট ডেতে আমরা দেখছি যে ইংরেজকে যে শুধু যে আমরা বিদেশি ভাষা বলবো সেটা নয়, যেটা এখন ছড়িয়ে যাচ্ছে, অফিস বলো, যে কোনো সার্ভিস বলো, যে কোনো ইন্টারভিউ বলো, মানে সব জায়গায় কিন্তু ইংলিশ টকিংটা লাগে, স্পোকেন ইংলিশটা তার জন্য খুব জরুরি। তো এখানে যে সেজন্য ওয়ার্ল্ড ইংলিশেস আমি বললাম। তারপরে ধরো হচ্ছে এই সোশিও লিঙ্গুইস্টিক মানে হচ্ছে কি, যে সমাজ ভাষা বিজ্ঞান, ঠিক আছে, এখানে এরকমভাবে অনেক বড় করে দেওয়া আছে, আমি তোমাদের হচ্ছে সহজ ইজিলি ভাবে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। বইতে দেখো তোমাদের অনেক বড় করে দেওয়া আছে। তো এই যে সোশিও লিঙ্গুইস্টিক যেটা আছে, যেটা আমি বলছি, তো ওইখানে কি হচ্ছে যে মানে মানুষের যে কালচার, সমাজ কালচার,
ঠিক আছে। তারপর এই যে একটা জেন্ডার ডিভিশন আছে, যেমনি মেল জেন্ডার, ফিমেল জেন্ডার, কেমন কিভাবে কথা বলে, দেখবে ছেলেদের ইংলিশে কথা বলা, মেয়েদের ইংলিশে কথা বলে একটু ডিফারেন্ট আছে। হচ্ছে মানে দুজনের কথা বলার ধরনটা কিন্তু এক হয় না। তো সেটাও এখানে দেখা যায়, স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে এইসব নিয়ে থাকে এই টপিকের উপরে। তারপর ডিজিটাল লিঙ্গুইস্টিক্স বলতে বোঝাচ্ছে যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এখন যে এআই এসেছে, তো আমাদের যে ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। এই যে দেখবে আমরা হচ্ছে যখন মেসেজ করি একে অপরকে, কাউকে কোনো বন্ধু বান্ধবকে মেসেজ করা হলে কি হয়, যে গুড মর্নিং বলো, গুড নাইট বলো, সেটাকে আমরা কত ছোট করে লিখি, কত ছোট করে সেটাকে লেখা হয়। আবার ইমোজি দিয়ে অনেক সময় গুড, আবার মর্নিংটার জন্য ওই কাপ প্লেটের যে ইমোজিটা সেটা আবার দিয়ে দেওয়া হয়। তাহলে কি হচ্ছে যে আমরা দিন দিন হচ্ছে এই এআই এসে বলো, এই ইন্টারনেট এসে বলো, এই মোবাইল এসেছে বলেই তো এই গুড মর্নিং লেখাটা আমরা ছোট্ট করে লিখতে পারছি, অত বড় করে আর লেখা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে এখন দিন দিন প্রেজেন্ট ডেতে চেঞ্জ করা হচ্ছে। এখন আবার এআই এসে তো অনেক কিছু ঘটে যাচ্ছে। তারপরে কর্পাস লিঙ্গুইস্টিক। কর্পাস লিঙ্গুইস্টিক মানে হচ্ছে প্রচুর বড় একটা ডেটা সেট রাখা, বা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে ল্যাঙ্গুয়েজের হচ্ছে বিবর্তন আনা, বা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে ভালো করে অ্যানালাইসিস করা, রিসার্চ করা, সেটাকে কর্পাস লিঙ্গুইস্টিক বলে। তা এরপরে দেখো লিটারেচার, কারণ এখানেই তোমাদের হেডিংটা দেওয়া আছে যে contemporary approach to the study of English language অ্যান্ড লিটারেচার। তো ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে বললাম, এবার লিটারেচারটা বলছি। যে লিটারেচারে কি হচ্ছে, লিটারেচার যেটা তোমরা পড়ছো তোমাদেরকে বলে লিটারেচার স্টুডেন্ট। তো এখানে লিটারেচারের ক্ষেত্রে যে একটা যে দেখবে যে শুধু যে তোমরা টেক্সট পড়ছো বা গল্প পড়ছো সেটা কিন্তু নয়। এখন সেই লিমিটেশনটা নেই যে একটা শুধু গল্পের মধ্যে বা পোয়েমের মধ্যে আটকে থাকবে, তারও আবার আলাদা আলাদা টপিক থাকে। এই যে যেমনি ধরো পোস্ট হচ্ছে কলোনিয়ালিজম, ঠিক আছে, এটা মানে হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম মানে যে একটা সময় কি হচ্ছিল, ব্রিটিশরা হচ্ছে শাসন করছিল, তাদের রুলস চালাচ্ছিল ইন্ডিয়ার উপরে, আফ্রিকার উপরে, অনেক আগে, সেটা জানো সবাই। তো সেই অঞ্চলের রাইটার্সরা কিভাবে ইংরেজিতে তাদের নিজের অধিকার নিয়ে, তাদের নিজেদের কষ্টের কথা নিয়ে তাদের বক্তব্য রেখেছে, এইসব নিয়েও কিন্তু অনেক আমরা পড়েছি লিটারেচার। তাহলে কি হচ্ছে, লিটারেচারে অনেক ধরনের টপিক আছে, পোস্ট কলোনিয়ালিজমের উপরে অনেক টপিক আছে। তোমাদের থার্ড ইয়ারে পুরনো সিলেবাস, ইউজি থার্ড ইয়ারে যাদের এক্সাম চলছে, ওদের ডিএসিজি 31 একটা পেপার আছে, যেটা পুরো পার্টিশন লিটারেচার, 1947-এ যে পার্টিশন হয়েছিল, তো সেটা নিয়ে রাইটার্সরা স্টোরি লিখেছেন, নভেল লিখেছেন, পোয়েট্রি লিখেছেন, পুরো ওই পার্টিশন লিটারেচারে। তাহলে কি হচ্ছে যে মানে যখন টর্চার হয়েছে মানুষের উপরে, তো সেই সময়কার দিনেও কিন্তু রাইটার্সরা চুপচাপ বসে থাকেননি, বরং তাদের নিজেদের মনের কষ্টটা, তাদের ফিলিংসটা, তাদের এক্সপিরিয়েন্স, তাদের যে ভয়, তাদের যে নিজেদের অধিকার, সেটা তারা নিজেদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝাতেন। কোন ল্যাঙ্গুয়েজ মাধ্যমে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা বোঝাতেন। আর সেগুলোই হচ্ছে বইতে ছাপানো হচ্ছে, সেটাই তোমরা পড়ছো লিটারেচারে। তারপরে ফেমিনিজম অ্যান্ড জেন্ডার স্টাডি। ফেমিনিজম হচ্ছে মানে নারীবাদী কবিতা বলো, বা ফেমিনিজম পোয়েট্রি থাকে। হ্যাঁ, তো ফেমিনিজম পোয়েট্রি হচ্ছে যেমনি ইউজি সেকেন্ড ইয়ারে আছে একটা, যে অ্যান ইন্ট্রোডাকশন, কমলা দাসের লেখা। তো তিনি, কমলা দাস, সেই ফেমিনিজমের পেট্রিয়ার্কাল সোসাইটিতে ফিমেলদের সঙ্গে কেমন টর্চার করা হতো, ফিমেলদেরকে আগে কোনো পাত্তা দেওয়া হতো না, ভ্যালু দেওয়া হতো না, কারো বাড়িতে মেয়ে জন্মানো মানে এটা মনে করা হতো অত পড়াশোনা শেখাবার দরকার নেই, কারণ মেয়ে মানে তো সে বড় হবে, বিয়ে করে সংসার করবে, বাচ্চা কাচ্চা, ব্যাস এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেই জন্য না মেয়েদের কোনো ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হতো, না মেয়েদের কোনো ফ্রিডম ছিল, না মেয়েরা পড়াশোনা করতে পারতো, তাদেরকে সমস্ত আনন্দ, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতো। এই পোয়েমটা অ্যান ইন্ট্রোডাকশন, এই পোয়েমটি কমলা দাস নিজের এক্সপিরিয়েন্স অনুসারে লিখেছিলেন। তাহলে এই ধরনের পোয়েমগুলোকে বলা হয় ফেমিনিজম পোয়েম। এই ধরনের পোয়েমগুলোকে বলে ফেমিনিজম পোয়েম। এই পোয়েমটা যখন কমলা দাস লিখেছিলেন, তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, তোমরা তো পড়তে পারবে না কারণ ইউজি সেকেন্ড ইয়ারে আছে, তোমরা তো নিউ সিলেবাস।
তো সেখানে হচ্ছে কমলা দাস নিজের ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পোয়েমটা লিখেছিলেন। তাহলে কি হচ্ছে যে কোনো রাইটার্স দেখো তার নিজের এক্সপিরিয়েন্স থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুলে ধরছে, আর সেটাই হচ্ছে বইতে স্টুডেন্টসরা পড়ছে, আমরা তোমাদের পড়াচ্ছি সেটা। তাহলে কি হচ্ছে, সেটা এক ধরনের লিটারেচার হচ্ছে। তারপরে আরেকটা লিটারেচার হচ্ছে, লিটারেচারের আরেকটা টপিক হলো ইকো ক্রিটিসিজম। ইকো ক্রিটিসিজম মানে হচ্ছে পরিবেশবাদী নিয়ে যে ক্রিটিসাইজ করা হয় সেটাকে বলা হয়। যেমনি ধরো প্রকৃতি আর পরিবেশকে নিয়ে, এই তোমাদের একটা পোয়েম পড়েছিলাম 5 CCG 2-তে, যে ও টু দ্য ওয়েস্ট উইন্ড। ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ওইখানে আমি কি বলেছিলাম, ওয়েস্ট উইন্ডকে হচ্ছে প্রিজার্ভার হিসেবে দেখানো হচ্ছে, ডেস্ট্রয়ার হিসেবেও দেখানো হচ্ছে। ওই ওয়েস্ট উইন্ডকে কি হচ্ছে, প্রিজার্ভার হিসেবেও দেখানো হচ্ছে, ডেস্ট্রয়ার হিসেবেও দেখানো হচ্ছে। তাহলে ওই ওয়েস্ট উইন্ড হচ্ছে একটা প্রকৃতিরই তৈরি পশ্চিমী বাতাস, কে কেন ধ্বংসাত্মক বলা হয়েছে, কেন রক্ষাকারী বলা হয়েছে, সেটা আমি আগের দিন রিভাইজ করেছি আর রিপিট করছি না এখন। তাহলে সেইটাও কি হচ্ছে প্রকৃতি আর হচ্ছে জলবায়ু ওয়েদারের উপর নিয়ে লেখা। তাহলে লিটারেচারের মধ্যে এই সমস্ত টপিকগুলোও আছে। তারপরে ধরো এই যে একটা হচ্ছে ফিলোজফির উপরে আমরা এ করি, ফিলোজফি সাইকোলজি, ঠিক আছে, ফিলোজফি সাইকোলজি। তোমাদের ইউজি সেকেন্ড ইয়ারে আরও একটা পোয়েম আছে, তোমাদের নেই, পুরনো ইউজি সেকেন্ড ইয়ারে, যে প্রফিয়াস লাভার। প্রফিয়াস লাভার বলে একটা পোয়েম আছে, সেখানে কি হয়েছে যে নিজে রাইটার আছে, প্রফিয়া হচ্ছে একটা মেয়ে, আর হচ্ছে যে প্রফিয়াস লাভার হচ্ছে সে স্পিকার ছিল ওই পোয়েমে। তো সেই স্পিকার নিজে ওই পোয়েমে বলছেন যে তিনি তার বিলভেড পফিয়ার যে চুলের বেননিটা আছে ওটা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে, আর পফিয়াকে সেই অবস্থাতেই মানে মারা যাওয়ার পরে লোকে কি দাহ করে, কিন্তু পফিয়াকে সে দাহ না করে ওই ডেড বডিটাকে নিয়ে নিজের কাছে রেখে দিত। তিনি ডেইলি হচ্ছে পফিয়াকে দেখতেন, পফিয়াকে খাবার খাওয়াতেন, খাবার তো খেত না, মানে ও মনে করতো পফিয়ার কাছে জীবন্ত অবস্থায় কাছে আছে। তো এইগুলো একটা সাইকোলজি, এর তো একটা সাইকো বলা যেতে পারে, এই যে সাইকো, মেন্টালি সাইকো। তাহলে কি হচ্ছে যে এই সমস্ত জিনিসও কিন্তু লিটারেচারের মধ্যে এখন দেওয়া হচ্ছে, কারণ যত দিন বাড়ছে, যত সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে, তত হচ্ছে লিটারেচারের মধ্যে নতুন নতুন টপিক অ্যাড করা হচ্ছে। তারপর কালচার নিয়েও হচ্ছে অনেক সময় দেখা যায়, এই তোমাদের তো সিলেবাসটা পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে তাই, নাহলে আগে যে তোমাদের আগের ব্যাচে যে ইউজিরা আছে ওদের সিলেবাস প্রচুর ভালো ছিল। এখানে ইউজি থার্ড ইয়ারে বিশেষ করে মানে বিভিন্ন ধরনের লোকের কালচার, হ্যাঁ, আফ্রিকার কালচার, তারপরে তোমাদের সেকেন্ড ইয়ারে ছিল ব্রিটিশ কালচার, আমেরিকান লিটারেচার, এই সমস্ত নিয়ে দেয়া ছিল, খুব সুন্দর সুন্দর ছিল এক একটা টপিক। তাহলে কি হচ্ছে যে যত দিন বাড়ছে প্রেজেন্ট ডেতে কি হচ্ছে যে লিটারেচারের মধ্যে নতুন নতুন টপিক ইনক্লুড করা হচ্ছে, এইগুলোই বলা হচ্ছে। তারপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হুজ স্টোরি। এখানে এটা পড়াবো না, এটা পড়ানোর মতো কিছু নেই। এখানে হচ্ছে সেই রাইটার্সদের নাম লেখা আছে, কে কবে আবার কোন বই পাবলিশ করেছে সেই সমস্ত কিছু লেখা আছে, কোন রাইটার কি লিখেছে এই সমস্ত কিছু লেখা আছে। এটা এক্সামে আসে না, এটা কোনো দরকারও নেই। তাহলে আমি যেটা পড়ালাম আমি ওইটা আবার রিপিট করছি। তাহলে ইংলিশ আর ইংলিশের মধ্যে আমরা কি বললাম আমি, যে ইংলিশ হচ্ছে, শুনে বুঝতে পারছো তোমরা, ইংলিশ হলো সিঙ্গুলার ওয়ার্ড আর ইংলিশের হলো প্লুরাল ওয়ার্ড। ইংলিশটা কি না, ইংলিশটা যখন তোমরা পড়ছো তখন কি ইংলিশটা যখন বলছো, ইংলিশটা হচ্ছে আমরা জানি কি ইংলিশ একটা ওয়ার্ড, মানে ইংলিশ হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা সবাই ইউজ করে। আস্তে আস্তে যখন ব্রিটিশরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন একটা সময়, তারপরে হচ্ছে ধরো আমেরিকানরা ইউজ করতেন, তাদের থেকেই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে চল হয়েছে। এবার কি হচ্ছে এখন পুরো ওয়ার্ল্ডেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছড়িয়ে গেছে। তো যেখানে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে, ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে এই ওয়ার্ডটা ছড়িয়ে গেছে, সরি ওয়ার্ড নয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছড়িয়ে গেছে, তাহলে সেখানে ইংলিশেস বলা হবে। যার জন্য ইংলিশকে এখন ইংলিশেস বলা হচ্ছে, কারণ পৃথিবীর সমস্ত জায়গায় ইংলিশ ছড়িয়ে গেছে। তুমি ইন্টারভিউ দিতে যাবে তোমরা, সেখানেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে।
কোনো যে কোনো গভর্নমেন্ট জব বলো, প্রাইভেট জব বলো, সব জায়গাও কিন্তু এই ইংলিশটা লাগে। কেউ যদি ইংলিশ মিডিয়াম স্কুলে আবার পড়ায় তাদেরও ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে হয়। তাহলে কি ইংলিশটা এখন প্রচুর চল হয়ে গেছে। আর হচ্ছে এই যার জন্য এখন হচ্ছে ধরো এবার বিভিন্ন ইংলিশের আবার বিভিন্ন ভ্যারাইটিসও এখন আছে, যেমনি আমেরিকান ইংলিশ, সিঙ্গাপুরি ইংলিশ, হিং ইংলিশ, মানে হচ্ছে হিন্দি আর ইংলিশ মিক্সড করা থাকে। অনেক জায়গায় দেখা যায় কি যে হিন্দিটাও ঠিকমতো বলতে পারছে না লোকেরা, আবার ইংলিশটাও ঠিক বলতে পারছে না, তখন ওরা দুটোকে মিক্সড করে বলে, ওদের ওইখানকার যা লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেটাকে ওরা একটু ইনক্লুড করে দেয়। তো এই জন্য ইংলিশকে ইংলিশেস বলা হচ্ছে। ইংলিশটা আর যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে বা পার্টিকুলার কোনো একটা শুধু কান্ট্রির ল্যাঙ্গুয়েজ হবে সেটা কিন্তু নয়। এখন ইংলিশটা পুরো পৃথিবীর পুরো পৃথিবীর ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা, সমস্ত কান্ট্রির এখন ল্যাঙ্গুয়েজ হয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চলছে, যার জন্য ইংলিশেস বলা হচ্ছে। এইটুকু। যেমনি আমি তোমাদেরকে তোমরা তো বুঝতে পারো, আমি একটা সহজ এক্সাম্পল দিয়েছিলাম কি, যে একটা ইংলিশ হচ্ছে একটা গাছ আর ইংলিশেস হচ্ছে একটা জঙ্গল, মানে জঙ্গলে কি অনেক গাছ থাকে, তাহলে সেরকমই ইংলিশ হচ্ছে একটা গাছ যেটা শুধুমাত্র আগে ব্রিটিশরা ইউজ করতেন, আর ইংলিশেস হচ্ছে জঙ্গল মানে ফরেস্ট। পুরো পৃথিবীতে এখন এই ইংলিশটা চলছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চলছে পুরো পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে, যার জন্য ইংলিশকে এখন ইংলিশেস বলা হয়। আর এই কনসেপ্টটা এনেছে যে এই কনসেপ্টটা যে এনেছেন, যে আমি যার নাম বললাম, যে লিঙ্গুইস্ট যিনি আছেন, এখানে নামটা দেওয়া আছে, এই যে ব্রোজ কাজরুই এই হচ্ছে তিনি কনসেপ্টটা ফার্স্ট এনেছেন। তারপরে এই যে তোমাদের নেক্সট যে একটা প্যারা আছে, এই যে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখানে কি হচ্ছে না, যেটা আমি বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলো বা লিটারেচারের ক্ষেত্রে বলো, যে আগের তুলনায় এখন দেখা যাচ্ছে অনেক রকম ভ্যারাইটিস এসেছে। হ্যাঁ, অনেক কিছু ল্যাঙ্গুয়েজের যেমনি আমি বললাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেমনি ভ্যারাইটিসটা আমি বললাম, সেরকম ইংলিশ লিটারেচারেও অনেক ভ্যারাইটিস টপিক এসেছে। আগে যেমনি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টনকে প্রচুর পরিমাণে প্রায়োরিটি দেওয়া হতো, এখন হচ্ছে কি হয় যে জোর দেওয়া হচ্ছে যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে ইউজ হচ্ছে সেটার উপর জোর দেওয়া হচ্ছে। যেমনি ধরো স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে ফার্স্টে বলছি, যে এখানে যেটা আমি বললাম যে এই এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ল্ড ইংলিশেস হয়ে দাঁড়িয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এখন ওয়ার্ল্ড ইংলিশেস বলা হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে এখন। আর হচ্ছে যেমনি আমরা ইন্ডিয়ান ইংলিশ বলি, ও আফ্রিকাতে লোকে আফ্রিকান ইংলিশ বলে, ঠিক আছে। আর তারপরে এখানে আবার যে সোশিও লিঙ্গুইস্টিক যেটা আমি বললাম, সোশিও লিঙ্গুইস্টিকে কী হচ্ছে যে মানুষ হচ্ছে সমাজে যে সংস্কৃতি থাকে, হ্যাঁ, তারপরে ধরো জেন্ডার ওয়াইজ ইংলিশ বলার, যেমনি বললাম আমি, মেয়ে বলো ছেলে বলো, তাদেরও হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলার এইটা কায়দাটা একটু অন্যরকম থাকে। তারপরে ডিজিটাল লিঙ্গুইস্টিক যেটা আমি বললাম, যে হচ্ছে ইন্টারনেট বলো, সোশ্যাল মিডিয়া বলো, এআই দ্বারা আমরা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেই চেঞ্জ করে দিচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যেখানে আমরা আগে গুড নাইট লিখতাম, গুড মর্নিং লিখতাম, পুরো ফুল লিখতাম আমরা স্পেলিং করে, সেটা এখন ছোট করে ইমোজির দ্বারা বা হচ্ছে তোমাদের শর্ট ফর্ম দ্বারা সেটাকে কাজ ছেড়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে যে এই ডিজিটাল ল্যাঙ্গুয়েজটাকে এটাই বোঝানো হচ্ছে যে আমরা কিভাবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর কর্পাস ল্যাঙ্গুয়েজটিক যেটা আমি বলেছিলাম, যে একটা বড় ডেটা সেট থাকবে বা কম্পিউটারের মাধ্যমে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে ইউজ করছি সেই ব্যবহারটার উপরে রিসার্চ করা হবে বা অ্যানালাইসিস করা হবে। এবার হচ্ছে স্টাডি অফ লিটারেচার। স্টাডি অফ লিটারেচারে কী হয়েছে যে তোমরা যে শুধু গল্প পড়বে সেটা কিন্তু নয়, এবার লিটারেচারের হচ্ছে টপিক আছে। কী কী টপিক আমি বললাম এখনই, পোস্ট কলোনিয়ালিজম টপিক, যেমনি পোস্ট কলোনিয়ালিজম টপিক নিয়ে হচ্ছে স্টোরি লেখা হয়, নভেল লেখা হয়, পোয়েট্রি লেখা হয়, ঠিক আছে। যে মানে একটা সময় ব্রিটিশরা হচ্ছে প্রচুর রুলস করেছিলেন ভারতের উপরে, আফ্রিকার উপরে। তো এখন সেই সময় কী হতো, রাইটার্সরা নিজেদের কষ্টটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দ্বারা, মানে তাদের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা তাদের নিজেদের তারা তাদের নিজেদের কষ্টের ফিলিংস, তাদের নিজেদের ভয় এক্সপিরিয়েন্সটাকে তুলে ধরেছিলেন। আর সেগুলোই হচ্ছে তোমরা পড়ছো।
সেগুলো লিটারেচারে তুলে ধরা হয়। সিসিজি 14-এ থার্ড ইয়ারে আরেকটা পেপার আছে সিসিজি 14, সেখানে সমস্ত কিছু ওয়্যার নিয়ে লেখা আছে, যুদ্ধ নিয়ে। যেমনি বাংলাদেশ 71 একটা পোয়েম ছিল, সেখানে রাইটার্স লিখেছিলেন বাংলাদেশ 71, সেটা কি হচ্ছে বাংলাদেশের যে লিবারেশন ওয়্যার হয়েছিল 1971-এ, সেই রিলেটেড পুরো পোয়েমটা। তাহলে কি হচ্ছে তখন কি করছে রাইটার্স তার নিজের এক্সপিরিয়েন্সটাকে সেটা তিনি তুলে ধরেছেন এই বাংলাদেশ 71 এই পোয়েমে, যেটা এখন স্টুডেন্টরা পড়ছে। তাহলে লিটারেচারে এরকম ধরনের পোয়েমও এখন ইউজ করা হচ্ছে, মানে পোয়েম না, টপিকগুলো ইনক্লুড করা হচ্ছে। তারপর যেটা আমি বললাম ফেমিনিজম নিয়েও এখন আবার এসেছে। এই যে হচ্ছে ফেমিনিজম, পেট্রিয়ার্কাল সোসাইটিতে মেয়েদের সাথে প্রচুর খারাপ বিহেভিয়ার করা হতো, টর্চার করা হতো, যেটা আমি বললাম। সেই তখনকার নারীরা, তখনকার ওমেন রাইটার্সরা কিভাবে তাদের নিজেদের কষ্ট, তাদের নিজেদের উপর হওয়া অত্যাচার নিয়ে হচ্ছে লিখেছেন। থার্ড ইয়ারে একটা গল্প আছে খুব সুন্দর, যে রাজসুন্দরী দেবীর, যে আমার জীবন। রাজসুন্দরী দেবী তিনি বাঙালি ছিলেন, সিসিজি 11-এ ছিল এই গল্পটা থার্ড ইয়ারে। ওই রাজসুন্দরী দেবী আমার জীবন, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল নভেল বলা যেতে পারে। সেখানে তিনি লিখেছেন পেট্রিয়ার্কাল সোসাইটি, তিনি ছোট ছিলেন, তিনি বিয়ে সম্পর্কে কিছু জানতেন না রাজসুন্দরী দেবী, কিন্তু তাকে কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে। এবার তিনি হচ্ছে তার মাকে ছেড়ে শ্বশুরবাড়ি যেতে চাইছিলেন না, প্রচুর কান্না করছিলেন। আর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে তাকে কাজের লোকের মতো প্রচুর খাটানো হতো, এমনকি বাপের বাড়িতেও আসতে দেওয়া হতো না। তার হাজবেন্ডও তাকে সাপোর্ট করতো না যখন তার বাচ্চা হয়েছিল, বাচ্চাকে মানুষ করার জন্য। তাহলে তার যে সমস্ত কথা, তিনি কি কখনো ভেবেছিলেন যে তিনি রাইটার হবে বলে, বা তার যে জীবনের দুঃখ সেটা তিনি প্রকাশ করবেন? তবে এটা কখনো রাজসুন্দরী দেবী ভাবেননি, কিন্তু পরিস্থিতি তাকে মানে সেই সিচুয়েশনে মানে করেছে আর কি, যে তিনি তার নিজের লাইফের স্টোরিটা লিখছেন, যেটা স্টুডেন্টরা পড়ছে লিটারেচারে। তাই এটাই হচ্ছে বলা যায় যে ফেমিনিজম লিটারেচার। তারপরে হচ্ছে ইকো ক্রিটিসিজম, যেটা আমি বলেছিলাম যে ওয়েদার রিলেটেড বা নেচার রিলেটেড হবে। তোমাদের ভার্চু যে পোয়েমটা পড়েছিলাম সেটা তো নেচার রিলেটেড না, ভার্চু পোয়েমটা সিসিজি 2-এ পড়ালাম যে। তো কি হচ্ছে, এরকম নেচার রিলেটেড পোয়েমগুলোও হচ্ছে তুলে ধরা হয় টপিকগুলো। তারপরে সাইকো পোয়েম বা সাইকো লিটারেচার, সাইকো পোয়েম বা সাইকো স্টোরি, এগুলো তুলে ধরা হয়, যেটা আমি এক্সাম্পল দিলাম প্রফিয়াস লাভারে। তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া। এবার বলো যে সবাই বুঝতে পেরেছো কিনা।